আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে আমি শুক্রবার যেহেতু একটু স্পেশালভাবে রান্নাবান্না করব, কারণ শুক্রবার মানেই কিন্তু স্পেশাল। আর এখানে মুরগি পাঠিয়ে দিয়েছিল সকালে, এগুলো কটা হয়ে গেছে, আমার হেল্পিং হ্যান্ড কেটে গেছে। আমি এখানে আদা রসুন বের করে নিয়েছি। আর এখানে হচ্ছে দেখেন, আমি চিকেন কিছু এখানে রেখেছি, এটা আমি চাইনিজ সবজিতে ইউজ করব। আর হচ্ছে আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে আমি চাইনিজ সবজির যে সবজিটা, পেঁপে গাজর, এটা আগে একটু সিদ্ধ করে পানি ফেলে দিব, কারণ চাইনিজ সবজি এত বেশিক্ষণ রান্না করা যায় না। আর রান্না করে নিব হচ্ছে পোলাওয়ের জন্য, আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আমি পোলাওর চালটাকে ধুয়ে নিব। তো এখন আমি পোলাওয়ের চালটাকে ধুয়ে নিব। আমার হাজব্যান্ড এগুলো অনেক বেশি পছন্দ করে, চেষ্টা করি আমার হাজব্যান্ডের জন্য হলে, আমার মেয়েরাও পছন্দ করে। তো বাবা মেয়ের জন্য চেষ্টা করি সবসময় একটু স্পেশাল কিছু রান্না করার। ছোট শুক্রবারটা তো বলতে পারেন আমাদের মুসলিম উম্মার জন্য ছোটখাটো একটা ঈদ। তো চেষ্টা করি এই শুক্রবারে এক এক সময় এক একটা করার জন্যে। আমি আবার তেমন একটা পছন্দ করি না, জাস্ট বাবা মেয়ে পছন্দ করে, তাদের সাথে খাওয়া। ওই যে বলে না, বয়সের সাথে সাথে সব কিছুই অভ্যস্ত হয়ে যায়, বয়সের সাথে সাথে সব কিছুই আপনি দেখবেন অ্যাডজাস্ট করে নিচ্ছেন, এটাই নিয়ম। আচ্ছা, আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই। যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, প্রত্যেকের ভালো লাগা পছন্দ সব কিছুই আলাদা থাকবে। তো আমি যে রান্নার অরিজিনাল ভয়েস ইউজ করি যখন রান্না করি, ওটাই কি বেশি বেটার হয়, নাকি পরবর্তীতে রান্নার পরে যে ভয়েস ওভারটা দিই ওইটা বেশি ভালো লাগে? সবাই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের যার কমেন্টটা বেশি আসবে, কি ভয়েস ওভার নাকি অরিজিনাল ভয়েস। আমি সেভাবে ভিডিও করার চেষ্টা করব, কারণ আপনাদের পছন্দই আমরা যারা ইউটিউবিং আছে, মানে সাবস্ক্রাইবাররা যেটা ভালো লাগে সেটাই করার চেষ্টা করব। ধুয়ে নিয়েছি, আমি পোলার চালের যে হাঁড়িটা বসিয়ে দিব। তেল দিয়েছি, আর আমি পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা ভাজা করবো না, এতে করে পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যায়। হালকা ভাজা হওয়ার পরেই আমি হচ্ছে পোলাওর চালটাকেও ভেজে নিব। একটু ভাজা ভাজা হোক, তারপর আমি এখানে বাকি যে মশলা, দারচিনি লবঙ্গ এলাচ, এটা দিয়ে নিব। রসুন বাটা, তারপর দিব হচ্ছে আদা বাটা। আদাটা মানে বরফ ছাড়ে নাই, অনেকক্ষণ হয়েছে বের করেছি, শীত আসলে ঠান্ডা পড়ছে তো সবকিছু বরফ ছাড়াতে অনেক কষ্ট হবে। আর এখানে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছি, গাজর দিয়ে দিচ্ছি, খুবই সামান্য দিয়েছি যেহেতু আমি চাইনিজ সবজি করছি। আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব, এমনি আস্ত দিয়ে দিব, ফালি করব না, যাতে করে পোলাওটা ঘ্রাণ মানে ঝাল না হয়। এটুকুতেই দিয়ে দিব।
আর হচ্ছে লবণ দিব, আর নামানোর আগে ঘি আর চিনিটা দিব। স্বাদ মতো লবণ, আর হচ্ছে সামান্য একটু দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে দুধ। আর এখন আমার এদিকে যে সবজি, এটা আমি নামিয়ে নিব। এটা নামানোর সাথে সাথে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে, যাতে ওভার কুকড না হয়ে যায়। আমি সাথে সাথে এখানে ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি এটা, তা না হলে কিন্তু এটা ওভার কুকড হয়ে যাবে আর রান্নার সময় একেবারে ভর্তা ভর্তা টাইপ হয়ে যাবে। তো চেষ্টা করবেন মানে সিদ্ধ করার সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার জন্য, কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। আর এখন এদিকে আমি দিয়ে দিব যে আমি এটা দিয়ে দিব। দারুচিনি, তেজপাতা, দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, এখন সবজিটাকে দিয়ে কতক্ষণ সতে করে নিব, সবজির যে একটা এক্সট্রা স্মেল সেটা যাতে চলে যায়। খুব ইজি, জাস্ট দুধ দিয়ে কর্নফ্লাওয়ার দেওয়া দরকার। তো আমার কাছে আজকে কর্নফ্লাওয়ার শেষ, কি করব চিন্তা করছিলাম, দেখা যাক। এটা পুরোতে সতে হোক। এখানে আমি ফালি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, জাস্ট 4 পিস করেছি পেঁয়াজগুলোকে। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়েছি, দিয়ে দিব হচ্ছে দুধ, লবণ,
হালকা একটু দিয়ে দিব চিনি। আমি কিন্তু একদম আনকাট দেখাচ্ছি। এখানে চাইলে আরো সবজি দেওয়া যায়, আমার বাসায় এই সবজিগুলো অ্যাভেলেবেল ছিল তাই এটাই দিয়েছি। আর এদিকে আমার পোলাওয়ের অবস্থা দেখেন। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার চাইনিজ সবজির যে কনসিস্টেন্সি দেখেন, বুঝছেন। আর আমার বাসায় যেহেতু আজকে কর্নফ্লাওয়ার ছিল না, আমি এখানে একটা টেকনিক করেছি। হালকা একটু ময়দাকে দুধ দিয়ে গুলিয়ে নিয়ে আমি এখানে জাস্ট উপরে দিয়ে দিয়েছি, যাতে এটা আপনার কর্নফ্লাওয়ারের কাজ করে। তো এই বুদ্ধি কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। দেখেন একেবারে বোঝা যাচ্ছে না যে আমি এখানে কর্নফ্লাওয়ার দিনে একেবারে মাখা মাখা হয়েছে। আসলে একটু বুদ্ধি থাকলে সব কিছুই করা সম্ভব। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। কোনো অংশেই কিন্তু আমি একটু খেয়ে দেখেছি, চাইনিজ সবজির কোনো টেস্টের হেরফের হয়নি। জাস্ট কর্নফ্লাওয়ারের কাজ করার জন্য আমি ময়দাটাকে দুধ দিয়ে গুলিয়ে দিয়েছি। দেখেন কনসিস্টেন্সি আপনারাই দেখেন, দেখেছেন। তো সবসময় বাসায় সব কিছু অ্যাভেলেবেল থাকবে এমন কোনো কথা নেই। তো আমি ভুলে গিয়েছিলাম আসলে কর্নফ্লাওয়ার শেষ, হুট করে এই ডিসিশন নিয়েছি যে আমি এটা রান্না করব, হাজব্যান্ডকে সারপ্রাইজ করে দেব। তো কী করা, যা আছে তাই দিয়ে কাজ করে নিয়েছি। তো সবাই আমার এই পাগলামি দেখে হাসাহাসি করতে পারেন, কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়েছে। লাইফে কোনো কিছুই অসম্ভব না, আপনি চাইলে কিন্তু সব কিছুই সম্ভব। আর আমি এটা দেখাচ্ছি কারণ দেখেন কোনো অংশ বোঝা যাচ্ছে না যে আমি এটা কর্নফ্লাওয়ার দিইনি। আর আমার পোলাও দেখেন, পোলাওয়ের কালার একেবারে সাদা হয়েছে, যেহেতু আমি পেঁয়াজটাকে কম ভেজেছি। আর এটা হতে থাক, তারপর আমি চিকেনটাকে রান্না করব। এখানে আমি হালকা একটু ঘি দিয়ে দিব, ঘি একটা স্মেল আসার জন্য আর কি। এখানে পোলাওতেও দিয়ে দিব। কি খাবে? শসা? তাই? আর কি খাবে? শসা। আমি এখানে ঘিটা দিয়ে দিচ্ছি মাঝখানে। আমার কলিজার টুকরা মেয়ে চলে এসেছে, এই যে ঘি দিয়ে দিচ্ছি। দেখছি? তাই? তুমি কি মামার মতো ভিডিও করতে চাও? তাই? আর এখানে আমি মুরগিটাকে একটু রোস্টের মতো করে মানে কোরমা স্টাইলে রান্না করব। নারকেল, বাদাম, কাঠবাদাম দিয়েছি আমি, তারপর হচ্ছে পেঁয়াজ, 2টা কাঁচামরিচ, সব কিছু দিয়ে একটু ব্লেন্ড করে নিয়ে এসেছি। এটা রান্না করে নেব। আর এদিকে আমি পেঁয়াজটাকে লাল হয়ে আসার পরে যে মশলাটাকে ব্লেন্ড করে রেখেছি সেটা দিয়েছি, তারপরে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এটা ভালো করে কষানো হলে আমি মশলা দিব। আর এই যে আমার কোরমা রান্না হয়ে গেছে, চিকেন কোরমা। আমি লাস্টে ঘি দিয়ে নিয়েছি, দেখেন কালারটা। আচ্ছা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার রেসিপি যে আমি টেকনিক করে চাইনিজ ভেজিটেবল করেছি সেটাও কেমন হয়েছে জানাবেন। তো এই যে সবাইকে জুম্মা মোবারক। আর আমার রান্নাঘর একেবারে ক্লিন হয়ে গেছে, সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি। এখন যাবো বাচ্চাদেরকে গোসল করাবো, তারপরে হচ্ছে নিজে করবো, নামাজ পড়বো, তারপরে ভাত খাবো। তো রান্না শেষ করে চলে এসেছি বিছনা গুছানোর জন্য, এটা গুছাবো। আর আমার মেয়েদের জন্য এখানে একটা মেলা হয়েছে, তার বাবা খেলনা নিয়ে এসেছে, অনেক খেলনা নিয়ে এসেছে, পুতুল, তারপর বিভিন্ন রকমের যে হাঁড়ি পাতিল থাকে সেট, ওগুলা, বেলুন, হাঁস, মাছ, সব কিছুই নিয়ে এসেছে। এই যে পাখিগুলো দেখেছেন, অনেক অনেক খেলনা এনেছে, এগুলো আর দেখানো হয়নি। এই যে একটা হচ্ছে এখানে রেখে দিয়েছে হাঁস। আর এই যে আমার বিছনা গুছানো শেষ হয়ে গেছে। আর আমার মেয়েদের ব্যাগ দেখেন, আমার বড় মেয়ের কয়টা ব্যাগ দেখেন, ওদেরকে দেখাই আমি।
এই যে দেখেন, সে ব্যাগগুলো কাউকে ধরতে দিবে না, প্রায় 5-6টা ব্যাগ আছে ওর। মেয়েরা এমনই হয়, মায়ের সব জিনিসগুলো তারা আগলে ধরে রাখতে চায়, মেয়ে মানে হচ্ছে জান্নাত। দেখেন, আর তো খেলনা, তাদের বাবা তাদের জন্য এত এত খেলনা নিয়ে আসে, যা দেখবে তাই, সব জায়গায় খেলনা, এগুলো গুছাতেই আমার সময় লেগে যায়। তো এখন বাচ্চাদেরকে গোসল করাবো। আজকের ভিডিও কেমন হয়েছে সবাই জানাবেন, সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।